সবাইকে নমস্কার জানিয়ে সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলব। আজকে মঙ্গলবার 5 ডিসেম্বর 2021, মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র পুনর্বসু। সূর্যোদয়ের সময় সকাল 6:15 হয়ে 10 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:53 হয়ে। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 3:47 গতে কর্কট রাশি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা জানেন সকলে, তবু আর একবার বলি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, তা না হলে চিঠি, আপনি যে আমাকেই চিঠি লিখেছেন সেটা বুঝতে পারবো না, চিঠি হয়তো নজরেই পড়বে না। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। এখানে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসুর সশরীরে উপস্থিত হবার কথা, আপনাদের সামনে আড্ডা মারার কথা, কবিতা শোনাবার কথা, এরকম সব নানান রকম ব্যাপার ট্যাপার হয়। সব দিনই যে করে উঠতে পারি এমনটা নয়। এখন বিশেষ করে বিয়ে বাড়ির মরশুম, নাটকের মরশুম, তার ফলে অনেক সময় বাড়ি ফিরতে রাত 9:30 বেজে যায়, কিন্তু তবু খুব চেষ্টা করি, এইটুকু বলতে পারি। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদের শোনাবো ঘনবাহনের কাহিনী। সেই ঘনবাহনের কাহিনীটি কিরকম, রহস্য কিছু ফাঁস করছি না, পরে দেখা যাবে। তারপরে স্বামী বিবেকানন্দের চিঠি, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের টুকরো টুকরো ঘটনা, একেবারেই কম বয়সের, বাচ্চা বয়সের জীবনের কিছু টুকরো ঘটনা শোনাবো আপনাদের, সেই সঙ্গে আপনাদের চিঠি পড়ব, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি বৈষ্ণো দেবীর মন্দিরে, অর্থাৎ কাশ্মীরে। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান পরিচিতি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর ঘনবাহনের কথা পুরাণ চিরন্তনে। আমি পুরাণ চিরন্তন স্কন্দ পুরাণের একটি গল্প ঘনবাহনের কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। কৈলাস পর্বতের উত্তর দিকে নিষদ পর্বত বলে একটা পর্বত আছে, তার উপরে একটা বড় একটা প্রাসাদ আছে, তার নাম স্বয়ংপ্রভা। ঘনবাহন নামে এক গন্ধর্ব সেখানে বাস করেন। তো তার খুব সুন্দরী স্ত্রী, তার 8টি ছেলে এবং সবশেষে একটি কন্যা জন্ম হলো। সেই কন্যা এবারে অপূর্ব রূপসী, অপূর্ব, নাম গন্ধর্ব সেনা। তো তার বয়স হয়েছে, মানে যৌবন এসেছে, সে সখীদের সঙ্গে বনে বনে ঘুরে বেড়ায়। তা ঘনবাহন ভাবলেন যে এবার মেয়েকে ডেকে একবার জিজ্ঞেস করি সে কেমন স্বামী চায়, বড় হচ্ছে, এবার তো বিয়ে দিতে হবে। তো মেয়েকে বললেন। সেই কথার উত্তরে গন্ধর্ব সেনা কি বলল, আমার রূপের কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি? তো মেয়ের মুখে এইরকম কথা শুনে মা, বাবা, বন্ধু বান্ধব সবাই খুব অবাক হয়ে গেল এবং খারাপও লাগলো। তো যাই হোক, একদিন গন্ধর্ব সেনা দোলায় চড়ে সখীদের সঙ্গে বনে আনন্দ করছে। এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশে বিহার করবার সময় গন্ধর্ব সেনাকে দেখতে পেলেন। তো এরা সকলে নাচ গান করছে, মজা করছে। গণনায়ক সেখানে নামলেন বিমান থেকে। তখন সেই তাকে দেখে গন্ধর্ব সেনা তার সখীদের বলল, দেবতা, দানব, গন্ধর্ব, মানব, কাউকে আমার রূপের কোটি অংশের একাংশেরও যোগ্য তো দেখতে পাই না। সেটা শুনে গণনায়ক খুব রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে, তুমি আমাকে দেখে যেরূপ সৌভাগ্য গর্বে দেবতা গন্ধর্বগণকে নিন্দে করছ, সেজন্য তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে।
গন্ধর্ব সেনা তো ভয়ে কাঁপতে লাগলো। তাড়াতাড়ি বলল, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি কখনোই আর এমন কথা বলবো না। আমাকে 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 বলে দিন, এই সাপ থেকে কি করে আমি নিস্তার পেতে পারি। তখন গণনায়ক বললেন, দেখো গন্ধর্ব সেনা, জাতি, রূপ, বিদ্যা ও সম্পর্কের মধ্যে যে কোনো একটা লাভ করে যে গর্বিত হয়, তার সেটা বিনষ্ট হয়, তাই গর্ব করা উচিত নয়। তুমি সাপ মোচন কি করে হতে পারে সেটা জানতে চাইছো তো? তুমি একটা কাজ করবে, হিমালয় পর্বতে গোশৃঙ্গে এক এই নামে ঋষিবর আছেন, তিনি তোমাকে এ বিষয়ে উপদেশ দিতে পারেন, তুমি তার কাছে যাও। এই বলে তো গণনায়ক চলে গেলেন। তো গন্ধর্ব সেনা কাঁদতে কাঁদতে বাবা মার কাছে গিয়ে সব বলল। তখন সব কথা শুনে গন্ধর্বরাজ আর তার স্ত্রী দুজনে সেই গোশৃঙ্গ ঋষির আশ্রমে গেলেন, তাকে প্রণাম করে সব কথা বললেন। বললেন যে আমার মেয়ের কুষ্ঠটা যাতে ভালো হয়, আপনি দয়া করে সে ব্যবস্থা করে দিন। এই পর্যন্ত বলে আপনাদের সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে গান শোনাবার জন্য। গানের পর ফিরে আসি, ফিরে এসে বলবো এই ঘনবাহনের গল্প বাকি অংশটা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কেমন? বলছিলাম পুরাণ চিরন্তনে ঘনবাহনের কথা, ঘনবাহনের গল্প। এই যে কন্যা, তাকে তো অভিশাপ দেওয়া হয়েছে যে তোমার কুষ্ঠরোগ হবে। তো গন্ধর্বরাজ, তার স্ত্রী সবাই মিলে মেয়েকে নিয়ে গেলেন ওখানে, গোশৃঙ্গ মুনির কাছে গেলেন, গিয়ে বললেন যে কি করে কুষ্ঠমোচন করা যাবে, আপনি তার উপায় বলে দিন। তা গোশৃঙ্গ ঋষি বললেন যে একটা কাজ করো, সমুদ্রের তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে। সেই সোমেশ্বর যে বিখ্যাত শিবলিঙ্গ সমস্ত ব্যাধির বিনাশ এবং সমস্ত সিদ্ধির জন্য নিয়ম করে একাহারে থেকে সোমেশ্বর লিঙ্গের পুজো করো, সোমবার ব্রত করে শিবের আরাধনা করো, তাহলে তোমার মেয়ের সাপ মোচন হবে। তাহলে সোমেশ্বর নামে শিবলিঙ্গ, সেখানে সারাদিনে একবার করে খেতে হবে, সেই পুজো করতে হবে, সোমবার ব্রত করে শিবের আরাধনা করতে হবে। তখন লিঙ্গ আরাধনার ইচ্ছে প্রকাশ করে গণবাহন জিজ্ঞেস করলেন যে সোমবারের ব্রত কেমন করে করতে হয়, এর বিধি কি, কোন সময় করতে হয় এটা? তা গোশৃঙ্গ বললেন, চন্দ্র দক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে শম্ভুর আরাধনা নিয়ম করে রোগমুক্ত হয়ে সোমেশ্বর লিঙ্গের পুজো করেন। এবারে পুজোর বিধি শোনো। যে কোনো মাসের শুক্লপক্ষে সোমবার এই ব্রত করতে হয়। ব্রতের নিয়ম কি? ব্রতের নিয়ম হলো প্রভাতে ঘুম থেকে উঠে দাঁত মেজে ও স্নানে শৌচ করে নিত্যকর্ম সাধন করে একটা সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে। কুম্ভ মানে বুঝতেই পারছেন আপনারা, কলসের মতন। কুম্ভের উপরে আম্রপল্লব, চন্দন, শ্বেতবস্ত্র ও আভরণ দেবে। অন্যদিকে সোমনাথের অষ্টমূর্তির পুজো করবে, নানান রকম ভক্ষ্য, ভোজ্য, ফল মূল এই সমস্ত নিবেদন করবে। দিনে ও রাত্রিতে এইভাবে পুজো করে রাত্রিতে ফুলশয্যায় শুয়ে ধ্যান করতে হবে। তো সেই ধ্যানের তো মন্ত্রও আছে, তো ঋষি পুজোর মন্ত্রও বলে দিলেন এবং পরবর্তী সোমবারগুলোতে যা যা করতে হবে তাও বলে দিলেন। ব্রাহ্মণদের দান করতে হবে সেটাও বলে দিলেন। তারপরে এইভাবে ব্রত করলে অক্ষয় পুণ্য লাভ হয়, ধনধান্য বৃদ্ধি হয়, পুত্র লাভ হয়। অপুত্রক এই ব্রত করলে পুত্র লাভ করে। এই ব্রতে বন্ধারও পুত্র হয়। এই ব্রতে সাধক বা সাধিকা দেহত্যাগের পর শিবপদ লাভ করে। এই হল সোমবার ব্রত বিধি। এখন যেখানে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে সেখানে যাও। তো ঋষি গোশৃঙ্গের এমন উপদেশ পেয়ে ঘনবাহন পুজোর সমস্ত উপকরণ সংগ্রহ করে
সোমবারের ব্রত গ্রহণ করলেন। শিবের কাছে বর পেয়েছিলেন গন্ধর্বরাজ ঘনবাহন। তিনি সোমেশ্বরের উত্তরে দন্তপানির কাছে একটি শিবলিঙ্গ স্থাপন করেন, তার নাম হল গন্ধকেশ্বর। এই হল স্কন্দপুরাণের একটি গল্প। আপনাদের শোনালাম এই গল্প, কেমন লাগলো জানাবেন। এরপর একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের লেখা চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলা দরকার ইংরেজি চিঠি, সেটা বাংলা অনুবাদ আমি পড়ে শোনাচ্ছি। এই চিঠিটি স্বামীজি লিখেছিলেন 1895 খ্রিস্টাব্দে। ক্ষেত্রীর মহারাজ, আপনারা সকলেই জানেন যে স্বামীজির খুব ভক্ত ছিলেন তিনি। ক্ষেত্রীর মহারাজকে স্বামীজিও খুব স্নেহ করতেন, অনুগ্রহ করতেন বলা ভালো। সেই ক্ষেত্রীর মহারাজকে লেখা একটি চিঠি, তার একটা অংশ আপনাদের পড়ে শোনাব। যাহার দ্বারা আদর্শ লাভের সহায়তা হয়, মানুষ কেবল সেটিকেই বাস্তব বলে। সাংসারিক মানুষের নিকট যাহা কিছুর বিনিময়ে টাকা পাওয়া যায় তাহাই বাস্তব। যাহার বিনিময়ে টাকা হয় না তাহা অবাস্তব। প্রভুত্ব যাহার আকাঙ্ক্ষা, তাহার নিকট যাহার দ্বারা সকলের উপর প্রভুত্ব করিবার বাসনা চরিতার্থ হয় তাহাই বাস্তব, বাকি সবকিছুই নয়। যাহা জীবনের বিশেষ প্রীতির প্রতিধ্বনি করে না, তাহার মধ্যে মানুষ কিছুই দেখিতে পায় না। যাহাদের একমাত্র লক্ষ্য জীবনের সমুদয় শক্তির বিনিময়ে কাঞ্চন, নাম বা অপর কোনরূপ ভোগ সুখ অর্জন করা, তাহাদের নিকট সমরসজ্জায় সজ্জিত সৈন্যদলের যুদ্ধযাত্রাই শক্তি বিকাশের একমাত্র লক্ষণ। যাহাদের নিকট ইন্দ্রিয় সুখই জীবনের একমাত্র সুখ, তাহাদের নিকট ভারত সর্বদাই একটা বিশাল মরুভূমির মতো প্রতীয়মান হইবে। তাহাদের কাছে জীবনের বিকাশ বলিয়া যাহা পরিচিত, তাহার পক্ষে এই মরুভূমির প্রতিটি দমকা বাতাস মারাত্মক। কিন্তু যাহাদের জীবন তৃষ্ণা ইন্দ্রিয় জগতের অতি দূরে অবস্থিত অমৃত নদীর সলিল পানে একেবারে মিটিয়া গিয়াছে, যাহাদের আত্মা সর্পের জীর্ণোত্তক মোচনের ন্যায় কাম, কাঞ্চন ও যশ স্পৃহারূপ ত্রিবিধ বন্ধনকে দূরে ফেলিয়া দিয়াছে, যাহারা চিত্তস্থৈর্যের উন্নত শিখরে আরোহণ করিয়া তথা হইতে ইন্দ্রিয় বন্ধনে আবদ্ধ ব্যক্তিগণের ভোগ বলিয়া কথিত আপাত মনোহর বস্তুর জন্য নীচ জনচিত কলহ, বিবাদ, দেশ হিংসার প্রতি প্রীতি ও প্রসন্নতার দৃষ্টি নিক্ষেপ করেন, সঞ্চিত সৎকর্মের ফলে চক্ষু হইতে অজ্ঞানের আবরণ খসিয়া পড়ায়, যাহারা অপার নাম রূপের পারে প্রকৃত সত্য দর্শনে সমর্থ হইয়াছেন, তাহারা যেখানেই থাকুন না কেন, আধ্যাত্মিকতার জন্মভূমি ও অফুরন্ত খনি ভারতবর্ষ তাহাদের দৃষ্টিতে ভিন্ন রূপে প্রতিভাত হয়। শূন্যে বিলীয়মান ছায়ার মতো এই জগতে যিনি একমাত্র প্রকৃত সত্তা, তাহার সন্ধানরত প্রত্যেকটি সাধকের নিকট ভারত আশার আলোক রূপে প্রতীত হয়। অধিকাংশ মানব তখনই শক্তিকে শক্তি বলিয়া বুঝিতে পারে যখন অনুভবের উপযোগী করিয়া স্থূল আকারে উহা তাহাদের সম্মুখে ধরা হয়। তাহাদের নিকট যুদ্ধের উত্তেজনা শক্তির প্রত্যক্ষ বিকাশ বলিয়া প্রতীত হয়। আর যাহা কিছু ঝড়ের মতো আসিয়া সম্মুখের সবকিছু উড়াইয়া লইয়া যায় না, উহা তাহাদের দৃষ্টিতে মৃত্যুর স্বরূপ। সুতরাং শত শত শতাব্দী ব্যাপী যে ভারতবর্ষ কোনরূপ বাধাদানে নিশ্চেষ্ট হইয়া বিদেশী বিজেত্রীগণের পদতলে পতিত, জনতা যেখানে একতাহীন, স্বদেশ প্রেমের ভাবও যেখানে এতটুকু নাই, সেই ভারত তাহাদের নিকট বিকৃত অস্থিপূর্ণ দেশ, প্রাণহীন পচনশীল পদার্থের স্তূপ বলিয়া প্রতীত হইবে। এই চিঠি স্বামীজি লিখছেন 1895 খ্রিস্টাব্দে ক্ষেত্রীর মহারাজকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর
রামকৃষ্ণ কথা। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। ক্ষুদিরামের ঘরে জন্ম হয়েছে গদাধরের চন্দ্রমণির কোলে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই গদাধর, যিনি পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হবেন, তার কয়েকটি জীবনের টুকরো টুকরো ঘটনার কথা বলছি আপনাদের। তো গদাধর তো জন্মেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। চন্দ্রমণি আদর করে তাকে মাঝে মাঝে ধুতি পরিয়ে দেন। তো ধুতি পরে ঘুরে বেড়ায়, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে, দিব্য লাগে দেখতে। তো ওই গ্রামে লাহাবাবুদের একটা বড় বাড়ি, সেখানে অতিথিশালা আছে। তো সেই অতিথিশালায় সাধু সন্ন্যাসী এরা সব আসে টাসে। গদাধর সুযোগ পেলেই সেইখানে চলে যায়, সেই সন্ন্যাসীদের মাঝখানে। না, প্রসাদের লোভ থাকতে পারে, কিন্তু শুধু প্রসাদের লোভ বোধহয় নয়, অন্য কোনো আকর্ষণ আছে। তো মা নতুন একটা কাপড় পরিয়ে দিয়েছেন গদাধরকে। গদাধর সেটা পরেছে, পরে ছুট দিয়েছে সেই অতিথিশালায়। বেশ অনেকক্ষণ বাদে ফিরে এসেছে। ফিরে আসতে কি অবস্থা কাপড়ের, ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। একটা ফালা দিয়ে দিব্যি ওরম করে ছোট করে পড়েছে। হেমা, এতে কি হয়েছিস? আমি অতিথি হয়েছি। অতিথি? সে আর কি? লাহাবাবুদের অতিথিশালায় যারা আসে তাদের অতিথি বলে না, তারা তো সব সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর বেশ পড়েছে গদাধর। পুরো আস্ত ধুতি পড়লে তো আর সন্ন্যাসী হওয়া যাবে না। মায়ের মন কেমন হু হু করে উঠল। আরে, আস্ত কাপড় দিলুম, সেটা ছিঁড়ে তুই কৌপিন বানালি। শুনলেন গদাধরের একটি গল্প, তার ছোটবেলার গল্প, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আবার আর একটা গল্প নিয়ে ফিরে আসব গানের পর। এখন গদাধর মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, গদাধর বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকেই বোঝাচ্ছি। তখন তো তার নাম এরকম সব হয়নি, তখন তিনি গদাই, গদাধর ইত্যাদি ইত্যাদি। তো লেখাপড়া হবে, পাঠশালায় গিয়ে লেখাপড়া করতে হচ্ছে। লেখাপড়ায় খুব মুশকিল, না সবটাই মুশকিল নয়, কিন্তু মানে ওই স্তোত্র প্রণাম এইসব দাও, সেই মুখস্থ বলে দিচ্ছে। বর্ণ পরিচয় পড়তে পারছে, কিন্তু অঙ্ক দিলেই আতঙ্ক। ও অঙ্ক টঙ্ক ফেলে তালপত্রের পাতায় ঠাকুরের নাম লিখছে বসে বসে। পাঠশালা ছুটি হয়ে গেল। এবার ছুটির পর ওইখানে যুগীদের বাড়িতে, সেখানে গদাধরকে নিয়ে যাওয়া হয়েছে। গদাধর গিয়ে প্রহ্লাদ চরিত পড়ছে। চারপাশে ভিড় জমে গেছে। সে দারুণ পড়ছে, ভীষণ ভালো পড়ছে, এত সুন্দর করে পড়ছে, এত মানে বুঝে পড়ছে। অতটুকু বাচ্চা ছেলে তো, কিন্তু শুনে মনে হয় না। কিন্তু যেটা হলো সেটা খুব আশ্চর্য। কাছাকাছি একটা আম গাছ, তার ডালে বসে আছে একটা হনুমান। সে বসে বসে দেখছে, মানে এরকমটা কি বলা যাবে যে সেও বসে বসে সেই প্রহ্লাদ চরিত পাঠ শুনছে। হঠাৎ সেই হনুমান এক লাফে গাছ থেকে নেমে এলো। সে যে গদাই, সে একবারে বাচ্চা তো তখন, তার কাছাকাছি এলো। তারপরে আরো আশ্চর্য কাণ্ড, তার পা ধরে বসে পড়ল। এবং গদাধর বিন্দুমাত্র ভয় পেল না। একটা হনুমান এসে পা ধরে বসলো, সে বরং হনুমানের মাথায় দিব্যি হাত ঠেকিয়ে আশীর্বাদ করলে। হনুমান যেন চিনতে পেরেছে রামচন্দ্রকে। আশীর্বাদ নিয়ে এক লাফে আবার নিজের জায়গায় চলে গেল। তেমনি আর একটা গল্প বলি। গরু চরানোর যে মাঠ, সেখানে গিয়ে গদাধর ব্রজের রাখাল হয়েছে। আর সঙ্গে সব সেথরা জুটেছে, তারা কেউ সুবল, কেউ শ্রীদাম, দাম বসুদাম, এসব সাজছে। তো সে নানান রকম করছে গদাধর। ঘাস ছেড়ে ছেড়ে গরুকে খাওয়াচ্ছে, কখনো লাফিয়ে দোল খাচ্ছে গাছের ডালে, কখনো বা পাড়ে কাপড় ছেড়ে রেখে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে, এসব নানা রকম করছে।
একদিন বাণিজ্যদের বাগানের মাঠে গরু চড়াচ্ছে সবাই, তা গদাধর বলল, যায় সবাই মিলে আজ মাথুর গাইবি, চলো হোক। গাছের তলায় যাত্রা আরম্ভ হয়ে গেল। মাথুর বিরহের গান ধরল গদাধর। কোথায় কোথায় তুমি কৃষ্ণ, কোথায় তুমি? কবে আমার এই ক্ষুদ্র স্ফুলিঙ্গ মিলবে গিয়ে তোমার নির্বিকল্প নির্বাণহীনতায়? গাইতে গাইতে আচ্ছন্ন হয়ে পড়ল গদাধর। বাহ্য চৈতন্য রইল না। বন্ধুরা বুঝতে পারছে না কিছু। ওরে ও গদাই, কি হলো তোর, এমন করছিস কেন? চোখ চা, চোখ চা। একজন হঠাৎ কানের কাছে মুখ এনে বলল, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। উঠে বসল গদাধর। কৃষ্ণ নামে তার সমাধি ভঙ্গ হল। আরো টুকরো টুকরো কাহিনী বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। গদাধরের কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রামকৃষ্ণদেবের ছোটবেলার কথা বলছিলাম। তো একটু আগে বলছিলাম যে প্রহ্লাদ চরিত পড়ছে গদাধর। আম গাছ থেকে হনুমান এসে নেমে পড়ে তাকে প্রণাম করলো, গদাধর আশীর্বাদ করলো। বাচ্চা ছেলে তখন, হনুমান আবার উঠে চলে গেল। এই নিয়ে আর একটা গল্প বলি। ক্ষুদিরাম মানে তার বাবা পুজোয় বসেছেন। সামনে তো রামচন্দ্রের একটি মূর্তি আছে, পাশে নানান রকম উপকরণ, তার মধ্যে একটা ফুলের মালা আছে। ঠাকুরকে মানে রঘুবীর রাম স্নান করিয়ে রেখে চোখ বুজে ধ্যান করছেন ক্ষুদিরাম। অনেকক্ষণ ধরে ধ্যান করছেন। গদাধর না একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খুব স্বাদ ওই ফুলের মালাটা যদি একটু গলায় পরা যায়, এবং গলায় পরে তাও পালিয়ে গেলে চলবে না, বেশ রাম সাজবো। তো কি করলো, ওই যে পাথরের মূর্তি তার পাশে বসে পড়ল, চন্দনের বাটি থেকে চন্দন নিয়ে মাখলো সারা গায়ে, তা থালার থেকে মালা তুলে নিয়ে নিজের গলায় দুলিয়ে দিল। বাবাকে বলল, চোখ মেলো, রঘুবীরকে দেখো, দেখো কেমন সেজেছে আজকে রঘুবীর। ধ্যান ভেঙে গেল ক্ষুদিরামের। চোখ মেলে দেখলেন সামনে গদাধর বসে। গদাধর নাকি রাম? শুনলেন গদাধরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো একটি গল্প শোনাবো আপনাদের, শ্রীরামকৃষ্ণদেবের ছোটবেলার গল্প। তার আগে গান শুনব। এফএম এ শরণাগত অনুষ্ঠানে গদাধরের আর একটা গল্প একটু আগে বলছিলাম যে মাথুর পালা গাইতে গাইতে গদাধরের একটা ভাব সমাধি হয়েছিল। আর একটা সমাধির কথা শোনাই আপনাদের। তখন 6 বছরের ছেলে, ধান খেতে সরু আল ধরে ধরে চলেছে, কোঁচড়ে মুড়ি তাই তুলে তুলে চিবুচ্ছে থেকে থেকে। হঠাৎ কি মনে হলো আকাশের দিকে তাকালো একবার। আকাশ, গদাধর দেখলো একটা বিশাল কালো মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। কি এক দিব্য মহিমায় মেঘমণ্ডিত আকাশে, চোখ আর ফেরে না। আর সেই যে কালো আকাশ, হঠাৎ এক ঝাঁক সাদা বক সেই কালো মেঘের গা ঘেঁষে উড়ে গেল দূরান্তরে। তার সারা গায়ে শিহরণ লাগলো। কে এই অপূর্ব, এই অনির্বচনীয় সৌন্দর্য কে পরিবেশন করলো? কালোর সঙ্গে এই শুভ্রের যোগাযোগ কে? মাটিতে পড়ে গেল গদাধর। যখন জ্ঞান হলো দেখলো বাড়িতে শুয়ে আছে। কে তাকে কখন কুড়িয়ে নিয়ে এসেছে মাঠ থেকে কে জানে। কেমন লাগছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলার গল্প?
এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কেমন লাগছে আমাদের অন্য রকমের শরণাগত চিঠি লিখে জানাবেন। কিন্তু এরপর আপনাদের একটা চিঠি পড়ে শোনাবো। একসময় আমার খুবই ঈশ্বর প্রীতি ছিল, মনে প্রাণে ঈশ্বরই ছিলেন আমার প্রধান ভরসা ও ধ্যান জ্ঞান। ঈশ্বরই আমার চরম ভরসা স্থল ছিলেন। কিন্তু জীবনের দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখলাম তাতে জীবনে ভালো হওয়া তো দূরের কথা, জীবনভর শুধু ক্ষতিগ্রস্ত হয়েই চলেছি। যারা আমার ক্ষতি করে চলেছে, যারা আমার প্রতি সদা হিংসা ভাবাপন্ন, তারাই বরং বেশ দাপটে কাটাচ্ছে। তাই সার বুঝেছি, সৎভাবে থাকলে তার কপালে দুঃখ অপরিসীম, সেখানে ঈশ্বরেরও কিছু করার ক্ষমতা নেই। ঈশ্বর সব দেখেও শুধু অন্ধের ভূমিকা গ্রহণ করে থাকে। একটা দিন হলো যে অন্যায় করে তার ভালো হয়, যার উপর অন্যায় করা হয় সেই ধ্বংসপ্রাপ্ত হয়। মানুষ যদি ঈশ্বরের সন্তান হয় তাহলে কেন বুঝি না মানুষের এত দুঃখ কষ্ট? সব সন্তানই তো পিতার কাছে সমান হওয়া উচিত। মানুষের দুঃখে মানুষ পর্যন্ত যেখানে বিগলিত হয়ে ওঠে, সেখানে ঈশ্বরের নির্লিপ্ততা আমাকে ভীষণভাবে ব্যথিত করে এবং সন্দেহের অবকাশ করে দেয়। লিখেছেন সুব্রত কুমার করণ, বাওয়ালি, বজবজ, 24 পরগনা। এর উত্তর দেওয়ার সাধ্য আমার নেই। আপনি যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন বহু যুগ ধরে তুলে আসছেন বহু মানুষ। আমি শুধু একটা দুটো কথা বলবো। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা লাইন আছে না গান্ধারীর আবেদনে, যে ধর্ম কিচ্ছু দেবে না তোমাকে, ধর্মেই ধর্মের শেষ। আপনি যদি ধর্ম মানেন, সেটা কেবলমাত্র ধর্ম মানবেন বলেই, না মেনে পারবেন না বলেই ধর্মকে মানবেন। তার বদলে ধর্ম বলুন, ঈশ্বর বলুন, আপনাকে কিছু দেবেন, এইটা আশা না করাই ভালো। এই হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আপনি বাইরে থেকে যাদের সুখী বলে মনে করছেন, এমনটা হতেই পারে তারা ততটা সুখী নন, অন্তত আপনার চেয়ে সুখী নন, হতে পারে। শেষ হলো চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বৈষ্ণু দেবীর আখ্যান শোনাবার জন্য। 3 নারী শক্তি, পার্বতী, লক্ষ্মী আর সরস্বতী মিলে তো তৈরি করলেন এক জ্যোতির্ময়ী কন্যাকে। তারপরে তাকে বলা হলো, তুমি রত্নাকরের গৃহে চলে যাও, সেইখানে জন্মগ্রহণ করো। সে তো চলে গেল রত্নাকরের স্ত্রীর গর্ভের মধ্যে। যথাকালে রত্নাকরের একটি মেয়ে হলো। সে যে কি অপরূপ দেখতে, তাকে লাবণ্য যেন ঝরে ঝরে পড়ছে তার সারা দেহ থেকে। বাবা মা সেই মেয়ের নাম রাখল বৈষ্ণবী। সেই মেয়ের মধ্যে একেবারে প্রায় জন্ম থেকে একটা বৈশিষ্ট্য দেখা গেল, যাকে বলে জ্ঞান ও পিপাসা, জানবার ইচ্ছে, সে তার একেবারে প্রচন্ড। আর সেই যে জ্ঞানের খিদে, তা কিছুতেই কোনো মাস্টারমশাইকে দিয়েই মেটানো যায় না। এইটুকু থাক, গান শুনি, গানের পর বাকি আরো খানিকটা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো বৈষ্ণবী তো প্রচুর পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, তার কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেখতে দেখতে সে ধ্যান করা শিখল, পুজো করা শিখল, জপ করা শিখল। আর তারপরেই বুঝতে পারল, আরে আমি যা কিছু জানতে চাইছিলাম সেসব কিছুর উত্তর যেন এই ধ্যান আর পুজোর মধ্যেই আছে। ফলে এ মেয়ে দিন রাত ধ্যান করে, পুজো করে। আধ্যাত্মিক জীবন তাকে একেবারে অমোঘ আকর্ষণে টানতে লাগলো। কিন্তু না 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 না, সংসারে থেকে তো সাধন ভজন ঠিক হচ্ছে না।
বৈষ্ণবী ঠিক করলাম আমি বিজন অরণ্যে গিয়ে তপস্যা করব। ঠিক যেমন করে পুরাণ চিরন্তনে আমরা বহু পুণ্যবান মানুষকে তপস্যা করতে দেখেছি, তারা সকলেই প্রায় পুরুষ মানুষ, ঠিক তেমনি করে এই নারী বৈষ্ণবীও সংসার ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় নিজেকে ডুবিয়ে দিল। এমনি করে দিন যায়। এদিকে রামচন্দ্রের বনবাসের পালা শেষ হয়েছে, তিনি এই অরণ্যে এসে দর্শন দিলেন বৈষ্ণবীকে। তাকে দেখে তো সাধারণ মানুষের বিষ্ণুর অবতার বলে চিনতে পারার কথা নয়। বৈষ্ণবী কিন্তু পারল, বলল, আমাকে তুমি গ্রহণ করো প্রভু, আমি তোমার মধ্যে লীন হয়ে যেতে চাই। রামচন্দ্র হেসে বললেন, না বৈষ্ণবী, এখনো তার সময় হয়নি। আমি আবার ফিরে আসব তোমার কাছে, আবার দেখা হবে আমাদের, সেদিন তোমার মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, সত্যি সত্যি তাই হয়েছিল। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে রাম আবার ফিরে এসেছিলেন বৈষ্ণবীর কাছে, কিন্তু ফিরে এসেছিলেন এক বুড়ো মানুষের রূপ ধরে। ভগবানের কি আশ্চর্য লীলা! এবারে কিন্তু বৈষ্ণবী তার আরাধ্য রামচন্দ্রকে চিনতে পারল না। আপনারা তো জানেন, বিষ্ণু যুগে যুগে অবতার হয়ে ফিরে আসেন। রামচন্দ্র বিষ্ণুরই এক রূপ। তার যুগ শেষ হয়ে গেল, কলিযুগ এলো। সেই কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হলেন। তখন তার সঙ্গে সাক্ষাৎ হল এই বৈষ্ণুর। বিষ্ণু তাকে বললেন, এই যে ত্রিকুট পাহাড়, এইখানে তুমি একটা আশ্রম প্রতিষ্ঠা করো, মানুষের সেবা করো, জীবের সেবা করো, এইভাবে তোমার আত্মার উন্নতি হবে। বৈষ্ণবী তাই করলেন। বিষ্ণুর কথা মতো এই ত্রিকুট পর্বতেই তৈরি হল তার আশ্রম। সেইখানে তিনি তপস্যায় পূজায় দিন কাটাতে লাগলেন। কিন্তু একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? আজকে আর তার কথা বলবার উপায় নেই, সময় শেষ হয়ে গেছে। কাজেই এই কথাটুকু মনে করিয়ে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAG।